হ্যালো বন্ধুরা, অপারেশন রিসার্চের সিরিজে আজকে আমাদের নতুন একটা টপিক হলো আনব্যালেন্সড নর্থ ওয়েস্ট কর্নার মেথডের সাহায্যে একটা আনব্যালেন্সড প্রবলেম আমি সলভ করে দেখাবো আজকে। ভিডিওটা শুরু করার আগে সবাইকেই বলছি যে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো এবার স্টার্ট করা যাক। ফার্স্টে আমাকে দেখতে হবে, দাঁড়াও আমি প্রবলেমটাকে টুকে নিই। এখানে আছে 4, এখানে 8। এটা তোমরা ঘোষ মাইতি বইয়েও চক্রবর্তী ঘোষও পেয়ে যাবে এই অঙ্কটা। 16, 24, আর এখানে হচ্ছে 16, 8, 16, 24। দেখো ফার্স্টে আমাকে চেক করতে হবে প্রবলেমটা ব্যালেন্সড না আনব্যালেন্সড। চলো ফার্স্টে লিখি টোটাল সাপ্লাই। মানে সাপ্লাই হচ্ছে 76, 82, 77। ওকে, তাহলে টোটাল সাপ্লাই ফার্স্টে বের করে ফেলি। টোটাল সাপ্লাই ইকুয়ালস টু কত হবে? 76 প্লাস 82 প্লাস 77 ইকুয়ালস টু হবে 235। আর টোটাল ডিমান্ডটাও বের করি। টোটাল ডিমান্ডটা বার করলে হবে 72 প্লাস 102 প্লাস 41 হচ্ছে 215। দেখো প্রবলেমটা আনব্যালেন্সড প্রবলেম, এখানে টোটাল সাপ্লাইটাও দেখো প্রবলেমটা আনব্যালেন্সড প্রবলেম, এখানে টোটাল সাপ্লাইটা 235, টোটাল ডিমান্ডটা 215। তাহলে এখান থেকে দেখাই বোঝা যাচ্ছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডিমান্ড লেস দ্যান সাপ্লাই হলে কি করতে হয়। ডিমান্ড লেস দ্যান সাপ্লাই, এখানে চলি প্রবলেমটা ডিমান্ড লেস দ্যান সাপ্লাই। তাহলে কি করতে হয়? ডিমান্ড লেস দ্যান সাপ্লাই হলে অ্যাড এ ডামি কলম উইথ কস 0 অ্যান্ড ডিমান্ড ইকুয়ালস টু সাপ্লাই মাইনাস ডিমান্ড। ওকে, এটা আমার আগের একটা ভিডিওতে আমি বলেছি, এটা তোমরা দেখে নিতে পারো। তাহলে ফার্স্টে লিখি দ্য প্রবলেম ইজ unbalanced. The problem is unbalanced transportation as the total demand is less than equal to supply. তোমরা এভাবে লিখে করবে, পরীক্ষায় ফুল মার্কস পাবে। এরকমভাবে লিখে করলে অনেক ভালো হয়। এবার দেখো, এবার আমি প্রবলেমটাকে নর্থ ওয়েস্ট কর্নার রুটে সলভ করব। S1, the D1, D2, D3। আচ্ছা, এটা যেহেতু তোমার ডিমান্ড লেস দ্যান সাপ্লাই, সেই জন্য আমি ডামি কলম একটা অ্যাড করব। S1, S2, S2 আর S3। ওকে, এবার এইখানে প্রবলেমটাকে দেখো। এখানে হবে 76, না ডামি কলমে 0 0 0, কস 0গুলো 0 0 0। আর সাপ্লাইটা জানি আমরা 76 দেখে লিখে নিই। 82, 77। ডিমান্ড হবে 72, 102, 41। আর এইখানে যে ডামি কলমটা নিয়েছি তার ডিমান্ডটা হবে 20, কারণ 235 থেকে মাইনাস 215 করলে হবে 20 বেরোবে অ্যান্সারটা। আর সেলের ভ্যালুগুলো লিখে নিই। 4, 8, 8, 16, 24,
8, 16, 24। এবার দেখো 70, এই যে লিখে ফেললাম, দেখো আমি লিখে ফেলেছি টেবিলটাকে। এবার 76 আর 72 এর মধ্যে মিনিমাম কোনটা? 72। ফার্স্টে নিয়ে নিলাম 72। তাহলে 72 মাইনাস 72 হচ্ছে 0, আর 76 মাইনাস 72 হচ্ছে 4। তাহলে এটা যেহেতু দেখো এই কলমটা 0 হয়ে গেল, তাহলে এই কলমটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এবার দেখো 4 আর 102 এর মধ্যে মিনিমাম কোনটা? 4টাকে নিয়ে নিলাম। এবার 440, আর 102 থেকে -4 করলে হবে 98। তাহলে এই রোটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর দেখো এখানে 24 আছে এই সেলটাতে। 98 আর 82 এর মধ্যে মিনিমাম কোনটা? 82। তাহলে 82টাকে আমি নিয়ে নিলাম। 82 মাইনাস 82 হচ্ছে 0, আর 82 থেকে 98 বাদ দিলে হবে 16। তাহলে এটা যেহেতু এই রোটা 0 হয়ে গেল, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। তারপর 16 আর 77 এর মধ্যে মিনিমাম কোনটা? 16 আর 77 এর মধ্যে মিনিমাম হচ্ছে 16। তাহলে 16টাকে নিয়ে নিলাম। 16, 16, 0। তাহলে এই রোটাকে আমি ডিলিট করে দিতে পারি। আর 77 থেকে 16 বাদ দিলে হবে 61। 61 আর 41 এর মধ্যে মিনিমাম হচ্ছে 41। 41 নিয়ে নিলাম সেলটার মধ্যে। 41 মাইনাস 41 0, আর 41 থেকে 61 বাদ দিলে হবে 20। হয়ে গেল। এখানেও 20, এখানেও 20, তাহলে মিনিমাম ভ্যালু হবে 20। আর এখানে এটা 0 হয়ে যাবে, এটাও 0। তাহলে পুরোটা কভার করে গেল। দেখো পুরোটা এখানে কভার করে ফেলো। এবার আমি ইনিশিয়াল ফিজিবল সলিউশনটাকে লিখে ফেলবো। মানে নেক্সট পেজে আমি ইনিশিয়াল ফিজিবল সলিউশনটাকে লিখে ফেলি। তোমরা এটা দেখে নাও ভালো করে, পারলে ভিডিওটা পজ করে টুকে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। ইনিশিয়াল ফিজিবল সলিউশন। ইনিশিয়াল ফিজিবল solution is S1 আমি জাস্ট দেখে দেখে টেবিলটাকে লিখে ফেলবো খালি। S1, S2, S3, আর ডিমান্ডটা লিখলাম। এখানে D1, এটাই হবে D2, D3, D4। সরি, এটা তো ডামি রো কলম অ্যাড করেছিলাম। আর এখানে সাপ্লাইটা লিখতে হবে। এবার দেখে দেখে জাস্ট টেবিলটা লিখে ফেলি। 4, এখানে 72 হচ্ছিল এই সেলটাই। এখানে 8, 4, এখানে 8, 0, আর এখানে 76 সাপ্লাই। তারপর হচ্ছে 16, 24, সেলটা 82, এখানে 16, 0, এখানে 82। তারপরে সেলটা 8, 16, 24-এ হচ্ছে 41 এসেছিলো সেলটাই, আর এখানে 0-তে এসেছিলো 20, আর এটা 77। আর এইখানে হবে 72, 102, 41, 20।
এবার আমি কি করব, দেখো এখানে নাম্বার অফ অ্যালোকেটেড সেল হচ্ছে 6টা, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 3টে 6টা, 1টা 2টো 3টে 4 5 6, 6টা অ্যালোকেটেড সেল। এবার জাস্ট এখান থেকে আমি কস্ট বার করব, মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট। এটা আমি আগের ব্যালেন্সড প্রবলেমেও করেছিলাম, খুব ইজি এটা। দ্য মিনিমাম ট্রান্সপোর্টেশন, এরকমভাবে লিখে করবে, তাহলে তোমরা পরীক্ষায় অনেক ভালো মার্কস পাবে। কস্ট ইজ গিভেন বাই given by 4 into 72, 24 into 82 plus 16 into 16, 24 into 41 আর 0 into 20। ফার্স্টে 4 into 72 করলে হবে 288, তারপরে হবে 30, ও সরি 8 4 যা লেখা হয়নি, প্লাস এখানে 8 4 যা হবে, 8 4 যা, তাহলে এটা থাক এখন, প্লাস 1 9 6 8, 16 16টা হচ্ছে 256, 16 আর 202, 24 into 41 হবে 984, আর প্লাস 8 4 যা হবে, এই যে 8 4 যা এখানে আমি তোমাদের দেখাতে পারছি না, 8 4 যা হবে 32। তাহলে এটা টোটালটা অ্যাড করলে হবে 35, টোটালটা অ্যাড করলে হবে 3528 রুপিস। ওকে, 35, here the number of allocated cell, here the number of allocated cell, number of allocated cells, cell 6 into m plus n minus 1। তাহলে আমি লিখে ফেলি, so the solution is, so the solution is non degenerate। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাইকে বলছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।